নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানাই। আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একদিকে আছে স্বদেশী মিটিং এর রীতি ছিল, সঠিক উত্তর হবে অপশন এ নেতাজির বক্তৃতার আগে নজরুল গান। দুই দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। তিন দিকে দেখো প্রশ্নের উত্তরটা হবে 27শে ডিসেম্বর। আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। চার দিকে দেখো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কি নিয়ে? উত্তরটা হবে ঝোলা গুড় কিসে দেয়। পাঁচ দিকের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক অনুকার ধনাত্মক। না, ছয় দাগের প্রশ্নের উত্তরটা এটা হবে শব্দ দ্বৈত হবে, এটা ভুল। হ্যাঁ, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে রুর শব্দ অপশন খ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে গায়ক অপশন গ। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ কুটির। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অথপাত অপশন ক। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ দর্শন। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ লবণ। তারপরে দেখো কি আছে, এক দাগে প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 2 লেক শ্রেভারের জল শুকোতে কত বছর লাগবে। উত্তরটা লিখবে 10 বছর। 3 দিকে দেখো প্রশ্নটা দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখে নাও কি আছে, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে নোট বই কি ধরনের লেখাতে ভরা। উত্তরটা লিখবে কিলবিল সব লেখা। 5 দেখো ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছিল। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। পরবর্তী দেখো 6 দাগের মূর ওরা ব্যর্থ মনস্কাম ব্যর্থ হবে কেন। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। না সরি, উত্তরটা হবে এটা। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি ভুল বললাম, এটা উত্তর লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বর্ষায় কে বিদ্রোহ করে। উত্তরটা হবে মজা নদী। তারপরে দেখো 8 টিয়া সত্যি কথা বললো, সত্যি কথাটা কি। উত্তরটা তোমাদের মাকু বইতে 31 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, 9 দেখো কারা দড়িতে চড়বে। উত্তরটা লিখবে রোগা লোকগুলি। 10 দেখো শব্দ দ্বৈত কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো ভাব প্রকাশ ধনাত্মক শব্দের একটি করে উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের প্রশ্নটা দেখে নাও। 3 এর একে আমি উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 চোখ বুঝলেই যেন শুনতে পাই, লেখক কি প্রসঙ্গে এই কথা বলেছেন। দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে এটা তোমাদের পাঠ্য বইতে 68 পেজে পেয়ে যাবে। পরেরটা দেখো স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন। দেখো উত্তর।
দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-4 চিরদিনের কবিতায় কবি গ্রামের যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের আগের সেটা দেখানো আছে, তাও দেখাই। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। হোটেলওয়ালা কেমন দেখতে, হোটেলওয়ালা কিভাবে সরুয়া রান্না করতো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো যৌগিক শব্দ কাকে বলে আর ধনাত্মক শব্দ কাকে বলে। দেখে নাও যৌগিক শব্দ। পরেরটা দেখো ধনাত্মক শব্দ। দেখে নাও ধনাত্মক শব্দ এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।